বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হিস্টোরির ষষ্ঠ অধ্যায়ের 4 মার্কসের সাজেশন নিয়ে চলে এসেছি। এই চ্যাপ্টার থেকে একটা 4 মার্কসের কোশ্চেন তোমাদের কিন্তু 2027-এর এক্সামে থাকছেই থাকছে। তো আমি যে কটা কোশ্চেন আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সেই কটা কোশ্চেন তোমরা ঠিকঠাক রেডি করতে পারো। আমি মনে করি যে তোমাদের আর কোনো অসুবিধা হবে না এই চ্যাপ্টারে 4 মার্কসের কোশ্চেন নিয়ে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা। 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণে নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের বিরুদ্ধে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন, তাই ইতিহাসে চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত। যদি 2 নম্বরের কোশ্চেনে তোমরা এই পর্যন্ত লিখবে, আর তারপরে 4 নম্বরের কোশ্চেনের জন্য এতটা লিখতে হবে। 1917 সালে বিহারের চম্পারণ মহাত্মা গান্ধীর নেতৃত্বে সংগঠিত চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম সফল অহিংসা গণ আন্দোলন। ব্রিটিশ নীলকরদের অত্যাচার এবং তিনকাঠিয়া প্রথা জমির তিন মানে 3/20 অংশে নীল চাষ বাধ্যতামূলক বিলোপের দাবিতে কৃষকরা এই আন্দোলন শুরু করেছে। এটি ভারতের গান্ধীজি রাজনৈতিক জীবনের সক্রিয় সূচনা ও সফল সত্যাগ্রহের সূচনা করেন। চম্পারণ সত্যাগ্রহের মূল দিকগুলো কি কি ছিল? প্রেক্ষাপট ও কারণ। বিহারের চম্পারণ জেলায় নীলকর সাহেবরা কৃষকদের ওপর অত্যাচার করতে এবং নামমাত্র মূল্যে নীল চাষ করতে বাধ্য করত, যার ফলে চাষিরা চরম দারিদ্র্যের মধ্যে পড়েছিল। নেতৃত্ব সূত্রপাত। স্থানীয় কৃষক নেতা রাজকুমার শুক্লার অনুরোধে মহাত্মা গান্ধী 1917 সালে এপ্রিল মাসে চম্পারণে পৌঁছান। পদ্ধতি। গান্ধীজি আইন অমান্য ও অহিংসা সত্যাগ্রহের পথ বেছে নেন। তিনি স্থানীয় কৃষকদের সাথে কথা বলে তথ্য প্রমাণ সংগ্রহ করেন। ফলাফল, ব্রিটিশ সরকার তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয় এবং চম্পারণ কৃষি আইন পাশ করে তিনকাঠিয়া প্রথা বিলোপ করে। তাৎপর্য, এটি ভারতের গান্ধীজির প্রথম বড় সাফল্য, যা তাকে ভারতের রাজনীতির প্রধান নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে এবং সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। একা আন্দোলনের টিকা। একা আন্দোলন 1921 থেকে 1922 সালে তৈরি হয়েছিল। একা আন্দোলন ছিল উত্তরপ্রদেশের আধত্ত অঞ্চলে কৃষকদের দ্বারা পরিচালিত একটি গুরুত্বপূর্ণ কৃষক বিদ্রোহ। মূলত অতিরিক্ত খাজনা ও জমিদারদের শোষণ নিপীড়নের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে ওঠে, যার নেতৃত্ব দিয়েছিলেন মাদারিপাসি। অসহযোগ আন্দোলনের প্রভাবে শুরু হওয়া এই আন্দোলন কৃষকদের ঐক্য ও অধিকার রক্ষার প্রতীক হিসেবে পরিচিত। একা আন্দোলনের মূল বৈশিষ্ট্য। প্রেক্ষাপট, 1921 সালের শেষের দিকে উত্তরপ্রদেশের হারদই, বাহারাইচ ও সীতাপুর অঞ্চলে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। নেতৃত্ব। শুরুতে কংগ্রেস ও খিলাফত আন্দোলনের নেতাদের দ্বারা অনুপ্রাণিত হলেও পরবর্তী পর্যায়ে মাদারিপাসি নামক একজন কৃষক নেতা এই আন্দোলনের নেতৃত্ব দেন। প্রধান কারণ, রেকর্ডকৃত ভাড়ার চেয়ে 50% বেশি খাজনা আদায়। খাজনা আদায়ের ক্ষেত্রে ঠিকদারদের চরম নিপীড়ন এবং বেগাশ্রম বা শেয়ার ভাড়ার প্রথা বন্ধ করা ছিল প্রধান দাবি। ঐক্য। আন্দোলনকারীরা শপথ নিয়েছিলেন যে তারা নির্দিষ্ট ভাড়ার বেশি দেবেন না। উচ্ছেদ হলে জমিতেই থাকবেন এবং বলপূর্বক খাজনা আদায়ের প্রতিরোধ করবেন। সবাই মিলে একা বা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবেন। দমন। ব্রিটিশ সরকার জমিদার দমননীতির মুখে 1922 সালে প্রথম দিকে এই আন্দোলন দুর্বল হয়ে পড়ে। তৃতীয় কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? 1928 সালে গুজরাট বারদৌলি সত্যাগ্রহের প্রতি ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোভাব ছিল অত্যন্ত সমর্থন সূচক, সহানুভূতিশীল ও সহযোগিতামূলক। কংগ্রেস থেকে ব্রিটিশ সরকারের অন্যায় কর বৃদ্ধির বিরুদ্ধে একটি ন্যায্য অহিংসা কৃষক আন্দোলন হিসেবে গণ্য করত এবং বল্লভাই প্যাটেলের নেতৃত্বাধীন এই আন্দোলনকে সর্বভারতীয় মর্যাদা প্রদান করে। বারদৌলি সত্যাগ্রহের প্রতি কংগ্রেসের মনোভাবের মূল দিকগুলি আলোচনা করো। সক্রিয় সমর্থন। জাতীয় কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনের সমর্থন জানিয়েছেন, কৃষকদের দাবির প্রতি সহানুভূতি প্রদর্শন করেছিলেন। নেতৃত্বের অবস্থান। কংগ্রেস সর্দার বল্লভাই প্যাটেল নেতৃত্বকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। প্রচার ও সহায়তা। কংগ্রেসের বিভিন্ন পত্র-পত্রিকা বারদৌলি সত্যাগ্রহ সমর্থনে জনমত গড়ে তোলে। সংস্কৃতি ও নৈতিক সমর্থন। গান্ধীজি সরাসরি জড়িত না থাকলেও কংগ্রেস নেতারা আন্দোলনের পাশে ছিলেন এবং আন্দোলনের সাফল্যকে স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে দেখেছিলেন। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। টিকা লেখো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি হল 1920 দশকে ভারতে প্রতিষ্ঠিত একটি মার্ক্সবাদী রাজনৈতিক দল, যা মূলত ভারতের কমিউনিস্ট পার্টির মতাদর্শে বিশ্বাসী ছিল। 1925 থেকে 1928 সালের মধ্যে বাংলা, বোম্বে, পাঞ্জাব এই দল গঠিত হয় এবং মুজাফফর আহমেদ ও কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুমার সরকার প্রমুখের নেতৃত্বে কংগ্রেসের ভেতর থেকে শ্রমিক কৃষকদের অধিকার আদায় ও সমাজতন্ত্রের লক্ষ্যে কাজ করেছিল। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য। প্রতিষ্ঠা ও প্রেক্ষাপট। 1925 সালে বাংলায় লেবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পরে বোম্বে ও পাঞ্জাবে প্রাদেশিক দলগুলি গঠিত হয়। 1928 সালের মধ্যে এগুলি সর্বভারতীয় দল হিসেবে আত্মপ্রকাশ করে। প্রধান উদ্দেশ্য, ভারতের জাতীয় কংগ্রেস আরো বামপন্থী জনমুখী করা, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ও প্রতিষ্ঠার সাহায্য এবং কৃষকদের অর্থনৈতিক দাবি আদায়ে সক্রিয় ভূমিকা রাখা। নেতৃত্ব। এই দলের প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন মুজাফফর আহমেদ, কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুমার সরকার, সোমনাথ লাহিড়ী, গোপেন্দ্র কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।
কার্যকর ও ভূমিকা। দলটির মূল লক্ষ্য ছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠা এবং পূর্ণ স্বাধীনতা অর্জন করা। তারা শ্রমিক ও কৃষকদের মধ্যে ব্যাপকভাবে সাংগঠনিক কাজ করেছিল। অবশ্য 1929 সালে ব্রিটিশ সরকার ভারতে কমিউনিস্ট আন্দোলন দমনের লক্ষ্যে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করলে এই দলের কার্যক্রম ব্যাপকভাবে বাধাগ্রস্ত, কার্যত দলটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 1934 সালে জয়প্রকাশ নারায়ণ আচার্য, নরেন্দ্র দেব ও রামমোহন লোহিয়ার নেতৃত্বে কংগ্রেস সমাজতান্ত্রিক দল সিএসপি প্রতিষ্ঠিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের সমাজতান্ত্রিকমূলক মতাদর্শের প্রভাব বৃদ্ধি করা এবং শ্রমিক কৃষকদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়া। কংগ্রেসের উচ্চবর্ণ ধনী ঘেঁষা নীতিতে অসন্তোষ, গান্ধীজি অহিংসা নীতির সীমাবদ্ধতা, ব্রিটিশ বিরোধী লড়াইয়ে তরুণ প্রজন্মের বৈপ্লবিক মানসিকতা ও এই দলের গঠনের অন্যতম কারণ। প্রতিষ্ঠার মূল কারণ ছিল সমাজতান্ত্রিক মতাদর্শ, তরুণ কংগ্রেসের নেতাদের মধ্যে মার্ক্সবাদী ও সমাজতান্ত্রিক ভাবধারার প্রভাব বৃদ্ধি পাওয়া, কংগ্রেসের রক্ষণশীলতার বিরোধিতা। কংগ্রেসের মূল নীতিগুলি অতিরিক্ত রক্ষণশীল ও ধনী জমিদারদের ঘেঁষা বলে মনে করতেন সমাজতান্ত্রিক। শ্রমিক ও কৃষক সংগঠন, ভারতের সাধারণ শ্রমিক ও কৃষকদের সংগঠিত করে স্বাধীনতা লড়াইয়ে যুক্ত করা। কমিউনিস্ট পার্টির সীমাবদ্ধ, তৎকালীন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া সিপিআই কংগ্রেসের প্রতি নেতিবাচক মনোভাবের বিপরীতে একটি শক্তিশালী সমাজতান্ত্রিক গোষ্ঠী গঠন করে। গান্ধীবাদী দর্শনে অসন্তোষ, অনেকে মনে করতেন গান্ধীজি দর্শন ভারতীয় রাজনীতির জন্য যথেষ্ট নয়, তাই এটি একটি আমূল পরিবর্তনকামী বা বৈপ্লবিক দলের প্রয়োজন ছিল। মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালে মার্চ মাসে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতের কমিউনিস্ট ও ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে আনা একটি মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা হলো মিরাট ষড়যন্ত্র মামলা। এই মামলা শ্রমিক আন্দোলন ও ব্রিটিশ বিরোধী কমিউনিস্ট মতাদর্শ দমনের উদ্দেশ্যে মুজাফর আহমেদ, এস এ দাঙ্গে সহ 33 জন নেতাকে গ্রেপ্তার করা হয়, যা ভারতের বামপন্থী আন্দোলনকে আরো শক্তিশালী সংগঠিত করেছিল। মামলার প্রধান দিকসমূহ: প্রেক্ষাপট: 1929 সালে মার্চ মাসে লর্ড আরউইনের আমলে এই মামলা শুরু হয়। উদ্দেশ্য: ব্রিটিশ সরকার মনে করত যে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল ভারতের ব্রিটিশ শাসনের ভিত নড়বড়ে করে দিচ্ছে এবং ভারতের কমিউনিস্ট মতাদর্শ বিস্তার করছে, যা রোধ করা প্রয়োজন। প্রধান অভিযুক্তের মধ্যে ছিলেন মুজাফর আহমেদ, এস এ দাঙ্গে, এস বি ঘাটে, কে এন জোগলেকর, আর এস নিম্বকর, শওকত উসমানী ও ব্রিটিশ কমিউনিস্ট ফিলিপ স্প্রাট ও বেঞ্জামিন ব্র্যাডলি। ফলাফল: দীর্ঘ বিচার শেষে 1933 সালে অভিযুক্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। প্রভাব: এই মামলাটি ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্রমিক কৃষকদের অংশগ্রহণ বৃদ্ধি করা, কমিউনিস্ট মতাদর্শ জনপ্রিয় করে তোলে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। পজিটিভ চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। আর আরেকটা জিনিস, যদি তোমরা এটা পিডিএফ বা ডক্স আকারে পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা এইগুলো খুব সুন্দর করে সলভ করতে থাকো। আমি প্রত্যেক কটা সাবজেক্টের প্রত্যেক কটা চ্যাপ্টারে প্রত্যেক কটা মার্কসের এরকম পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।